14 বছরের অমৃত, ওর নাম তামিল ছিল, তার বিরাট নাম ছিল, অমৃত নাম দিয়েছেন শ্রী অরবিন্দ। তিনি যখন মাকে দেখলেন, 1914 সালে মায়ের সাথে 29শে মার্চ, 15ই আগস্ট মায়ের যে জন্মদিন হচ্ছে, সেটির একটি বিশেষত্ব আছে, সেটা আমরা তার লেখা থেকে একটু পড়ি। অনেক সুন্দর। হৃদ সমুদ্র, যে বলছেন না আমার হৃদস্পন্দন বেড়ে গেছে, তার মানে তার সৎ সমুদ্র এসে হৃদ সমুদ্রকে আঘাত করছে, জোর করে টেনে নিয়ে যাচ্ছে শ্রী অরবিন্দকে দর্শন মাত্রেই। যেহেতু তিনি কিশোর বালক, তার মনের মধ্যে এখনো সেসব কত রকম বাসনা কামনার প্রাবল্য ঢোকেনি, স্বচ্ছ রয়েছে চেত দর্পণ, চিত্ত দর্পণ সে স্বচ্ছ রয়েছে। তখন বিশ্বযুদ্ধ লেগেছে জুলাই মাসে, 26শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ লাগে। আর মা এসেছেন 29শে মার্চ পন্ডিচেরিতে, 15ই আগস্ট জন্মদিন হচ্ছে। সেদিন শ্রী অরবিন্দের সামনে, বলছে যে বারান্দায় তিনি বসতেন, যে বাড়িটাতে তখন ছিলেন, নতুন বাড়িতে তখনও যাননি, সেইখানে তখন মানে লোক বাড়ছে ক্রমশ একটু, টেবিল, বড় বড় টেবিল ভাড়া করা হলো, বড় বড় টেবিল জোড়া দিয়ে তাতে ধবধবে সাদা চাদর পাতা হলো। বলছেন জুঁই ফুলের মতো সাদা চাদর পাতা হলো। আর তারপরে কি রাখা আছে, তারপরে রাখা আছে, ওখানেও বলেছেন একদম দুধের মতো সাদা নৈবেদ্য তন্ডুল বলেছেন, মানে ভাত চূড়া করে রাখা আছে, তার উপরে গোলাপ পাপড়ি ছড়িয়ে দেওয়া আছে। দৃশ্যটা চিন্তা করি, কিছু দেবতা নেই, কোনো মূর্তি নেই, কিছু নেই, অনেকগুলো বড় বড় টেবিল জোড়া করে, রবীন্দ্রের নির্দেশেই হয়েছে বা মায়ের নির্দেশে হয়েছে জানি না, সেটা আর লেখা নেই। শুভ্র বলছেন জুঁই ফুলের মতো সাদা ধবধবে চাদর বিছানো, দুধের মতো সাদা শুভ্র তন্ডুল চূড়া করে রাখা, তার উপরে গোলাপ পাপড়ি ছড়ানো। সব নিমন্ত্রিতরা এসেছেন, সবাই এসে দাঁড়িয়ে আছেন। পেছন দিকে ছিলেন অমৃতদা। শ্রী অরবিন্দ সবাইকে দেখে, ওই যে শ্রীনিবাস আচারী, তারপরে আয়েঙ্গার, ভিভিএস আয়ার, তারা সব ঘুরে এসেছেন।